নমস্কার, অবুঝ বাঙালি নতুন এপিসোড। আজকের বিষয় সাফল্য। একটা জিনিস দেখবেন যে বাঙালি সমস্ত কিছুই অর্থাৎ সমস্ত ব্যক্তিদেরকে প্রথমেই বিচার করে সে সফল না অসফল, সে সাফল্যতাকে ধরতে পেরেছে না ধরতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে যে বাঙালির চোখে সফল ব্যক্তি কে? একসময় মনে করা হতো যে ব্যক্তি তার নিজের গৃহে শাক এবং অন্ন খেয়ে প্রতিপালিত হন, নিজের পরিবারকে প্রতিপালিত করতে পারেন, তিনি মোটামুটি ভাবে সুখী এবং সফল। পরবর্তীকালে আমরা দেখলাম যে বাঙালি বলল যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, অর্থাৎ যারা দুধ এবং ভাত এই দুটো পাচ্ছেন এবং নিজের ঘরে থাকতে পাচ্ছেন তারাই সফল। এখন কিন্তু এই সফলতাটা ক্রমশ বাড়ছে, এর সংজ্ঞাটা পাল্টে যাচ্ছে। সফল মানুষ আমরা তাকেই বলছি যার সন্তান বিদেশে গেছে, বড় চাকরি করছে, ডলার পাঠাচ্ছে। আমরা তাকেই সফল বলছি যে একটা গাড়ি কিনেছে, নিজের জন্য একটা খুব ভালো ঘর বানিয়েছে এবং সমাজে যার প্রতিপত্তি আছে। আবার অনেকের কাছে সাফল্য সেইটা যেটা সেই পুরনো দিনের সঙ্গে সামঞ্জস্য রক্ষে, অর্থাৎ যার অন্ন, বস্ত্র এবং বাসস্থান এই তিনটে জিনিস যার আছে তাকেই আমরা বলছি যে এই অবধি আপনি যখন পৌঁছতে পেরেছেন আপনি একজন সফল ব্যক্তি। এখন সাফল্যতাকে কোনো রকম ভাবে আমরা কোনো জায়গাতে বাঁধতে পারি না। এটা অনেকটা সেই রকম যে আপনি নিজেকে সফল প্রতিপন্ন করার জন্য একটা জায়গা পর্যন্ত যাওয়ার পরে আপনি দেখতে পাবেন আরো কিছু লোক আরো ওপরে বসে আছে। আপনার মনে হবে যে ওখানেই আমার যাওয়া উচিত, তাহলে আমি সফল হব। এবং আপনি ক্রমশ সফল হওয়ার যে যুদ্ধ তাতে জড়িয়ে পড়বেন এবং ধীরে ধীরে আপনি একটার পর একটা মইতে উঠতেই থাকবেন। অনেকের কাছে সাফল্য অন্যরকম। একটা গ্রামের মধ্যে আপনি দেখবেন কিছু ব্যক্তিকে সবাই একটু ভক্তি শ্রদ্ধা করে, তার কাছে যায়, বিভিন্ন বিষয়ে কথা বলে, অথবা তার কাছে না গেলেও সে এসেও যখন কোনো বিষয় বলে তখন সেটা সে মেনে নেয়। তো সেই ব্যক্তি যার কাছে লোকে যায় অথবা যে লোকের কাছে গিয়ে তাকে কি করতে হবে এটা বলতে পারে, সে আবার নিজেকে একজন কেউকে এটা বলে মনে করে। অবশ্যই তার পিছনে একটা রাজনৈতিক শক্তি থাকে এবং সে নিজেকে সফল মনে করে। তাহলে অনেকের কাছে একটা সফলতার সংজ্ঞাটা হচ্ছে যা মানুষের ওপরে আপনি যদি ছড়ি ঘোরাতে পারেন তাহলে আপনি সফল। আপনি নিজে কি করলেন, আপনি একটা ব্যবসা করে, একটা চাকরি করে একটা জায়গায় পৌঁছলেন, অথবা একটা ঘর বানালেন, আপনার খাদ্য এবং বাসস্থান এগুলোর আর কোনো অভাব থাকলো না, কিন্তু আপনি সফল নন যেহেতু আপনি অন্যের ওপরে রাজ করতে পারছেন না। তাহলে সফলতা কি সেইটাই যেটাতে আপনি অন্যের ওপর ছড়ি ঘোরাতে পারবেন? এবং এইটাই হয়ে এসছে। আপনি দেখবেন যে আমরা সাধারণভাবে যে ইতিহাসগুলো পড়ি তাতে কেবলমাত্র রাজারা এবং নবাবরা, সুলতান, লুটেরারা এদেরই বংশের কথা থাকে, এদের বিভিন্ন কীর্তিকলাপ থাকে। অর্থাৎ আমরা ইতিহাস এদেরকেই মনে রাখে। তো চরম পর্যায়ে সফল হতে গেলে আপনাকে অবশ্যই একটা শক্তিধর মানুষ হতে হবে। আপনি যদি টাটা, বিড়লা বা আজকের দিনের আদানি, আম্বানি এদের মতো যদি অনেক পয়সা থাকে তাহলে আপনার কাছে তো শক্তি আসবেই। অথবা আপনি যদি কোনো রাজনৈতিক দলের কিংবা কোনো সরকারি আধিকারিক হন যার অনেক আদেশ সবাই নির্বিচারে মেনে চলে, তাহলেও আপনি সাফল্যতার যে স্বাদ সেটা পাবেন। তাই আমার মনে হয় যে সফলতা পেতে গেলে আপনাকে লার্জার দেন লাইফ, মানে আপনি যা তার চাইতে বড় একটা কিছু দেখাতে হবে।
খালি অন্ন বস্ত্র বাসস্থান করলে হবে না, খালি নিজের সন্তানকে শিক্ষা দিয়ে বড় করলেও হবে না। আপনাকে এমন একটা কিছু বলতে হবে, একটা কেউকেটা, যাতে সবাই আপনাকে মানে, শ্রদ্ধা করে, অথবা বলতে পারেন ভয় পায়। এইরকম একটা পরিস্থিতিতে যদি আপনি নিজেকে নিয়ে যেতে পারেন, বাঙালির তালেই আপনাকে সফল বলবে। আজকে এই অবধি, পরবর্তীতে আবার নতুন করে কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার।